কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, বলেন না কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে। এ বন্ধু, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য কাজ করে, একমাত্র আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়ার সব মানুষ একমাত্র স্বার্থের জন্য কাজ করে, স্বার্থের জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে, স্বার্থের জন্য সন্তান মাকে হত্যা করে ফেলায়। এই দুনিয়ার জমিনে আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহর স্বার্থ যখন আল্লাহকে সিজদা দেয়, সিজদা দিলে সিজদার সাথে সাথে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলে ফাআকসিরু ফীহি দুআ, তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো। সিজদায় গিয়ে কি বলেন? বলেন কি বলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, পবিত্রতা ঘোষণা করছি। আল আ'লা, আ'লা হলো সর্বোচ্চ, সর্ব উপরে। আল আসফাল, আসফাল মানে হলো সর্বনিম্ন, সবচাইতে নিচে। এই যে মানুষের যে কপালটা, এটা সবচেয়ে দামি জায়গা, দামি জায়গা না? আসফাল মানে নিচে। আমার কপালটা কোন জায়গায়? কথা বলেন, কোন জায়গায়? নিচে। আল আ'লা, আ'লা মানে সর্বোচ্চ। আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবার উপরে। আল্লাহু আকবার। এই জন্য চিন্তা করেন, আপনি যখন সেজদা দেন, কই যান? কাকে সেজদা দিচ্ছেন? সেজদা কাকে দিচ্ছেন? ওই আল্লাহকে তো এখনো চিনলেন না, ওই আল্লাহর কাছে তো এখনো চাইলেন না। একটু চিন্তা করেন, সেজদাটা কাকে দিচ্ছেন আপনি? আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে আল্লাহর আশিকিন পেয়ারা বান্দাগণ, বান্দা বেশি 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 করে আল্লাহকে সেজদা দিবেন। সেজদাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, মায়ার। আল্লাহকে বান্দা সেজদা দিবেন, সেজদা দিয়া বান্দা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে আমার বড় অনেক গুনাহ হয়ে গেছে, আমি বড় অপরাধী মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, চোখের সামনে কত মানুষ আমার সামনে বিদায় নিয়ে গেল, অন্ধকার কবরে চলে গেল। কখন জানি আমার বাড়ির সামনে আমার কাছে আজরাইল চলে আসে, বলা যায় না। আয় আল্লাহ, তোমার মতো দয়ালু কেউ নাই। আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা জানেন, আমার বাবা জানেন, আমার ভাই জানেন, আমার বোন জানেন। যদি জানতো, এক মুহূর্ত তারা আমার এই ঘরের মধ্যে জায়গা দিত না, আমার দোসরা করত, আমাকে নিয়ে সমালোচনা করত। সমাজের মানুষ আমাকে দূর 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 করে আমার তাড়ায় দিত। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার গুনাহগুলো গোপন রাখছো রে আল্লাহ। তোমার কুদরতি ভাই আমি সেজদা দিলাম,
মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর মতো দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। এ বান্দা, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য কাজ করে, একমাত্র আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়ার সব মানুষ একমাত্র স্বার্থের জন্য কাজ করে, স্বার্থের জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে, স্বার্থের জন্য সন্তান মাকে হত্যা করে ফেলায়। এই দুনিয়ার জমিনে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহ স্বার্থ ছাড়া বান্দারে খাওয়ায়। কত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমান বান্দা আছে, আল্লাহকে গালি দেয়, গালি দিল আল্লাহ তার খানা বন্ধ করে নাই, আল্লাহ তার নিয়ামত বন্ধ করে নাই। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। বুখারীর হাদিস পড়েন, নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর বান্দা জালেম জীবনভর এমন গুনাহ করছে, জিন্দেগিটা গুনাহ করতে করতে জিন্দেগিটা নষ্ট করে দিল। জালেম সমাজের ভিতরে পরিচিতি লাভ করলো গুনাহগার। আল্লাহর বান্দা গুনাহগার হিসেবে পরিচিত লাভ করলেন। ওই সমাজের এলাকার আশেপাশে একটা মহিলা ছিল, দিনদার তাকওয়ালা মানুষ, পরেজগারওয়ালা মানুষ। ছোট ছোট বাচ্চাগুলা, মহিলার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই, স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল, মহিলা কোন রকম জিন্দগিটা কাটায়। এক বেলা খাইলে আরেক বেলা পায় না, না খায় আল্লাহর শুকরিয়া আদায় করে। তাহাজ্জুদ গুজার বান্দি, তাহাজ্জুদ গুজার বান্দি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আওয়াবিন নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, পর্দা করে চলেন। এরে মুমিন, মুসিবতটা এমন একটা জিনিস, কখন কার কাছে মুসিবত আসবে কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুসিবত আসবে, মুসিবতের মোকাবেলা করো। বিপদ আসবে, বিপদের মোকাবেলা করো, ধৈর্য ধারণ করো, ফলাফল ভালো আসবে। মহিলা এমন মুসিবতের মধ্যে পড়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, খানা নাই, ঘরের মধ্যে খানা নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, ঘরের মধ্যে খানা নাই। বাচ্চাগুলা কিছুক্ষণ পর পর বলে, আম্মা খানা দাও, পেটের ক্ষুধার সহ্য হইতেছে না। মা জননী সান্ত্বনার বাণী শুনে কয়, অপেক্ষা কর, দেখি কোনো খানার ব্যবস্থা করা যায় নাকি। এইভাবে জিন্দেগি কাটতেছেন। বাচ্চাদের কান্নার আওয়াজ, মার কানে আওয়াজ, মার সহ্য হয় না। বাচ্চাদের কান্না দেখিয়া মাও কান্না করে, বাচ্চারাও কান্না করে, মার কলিজাটা আর মানায় না। আল্লাহকে একটা ডাক দিয়া করল, এত গরিব, এত গরিব, এত গরিব,
কয়েকদিন হয়ে গেল খানা নাই, খানার জন্য আর কষ্ট মানায় না রে আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। একটা এলহাম আসলো, আল্লাহ তান্দি হঠাৎ করে প্লেনে ঢুকলেন, আর অমুক জায়গায় একটা লোক আছে, ওই জালেমের কাছে আমার যাওয়া লাগবে, আমার সন্তানের আর কষ্ট আমার সয় না। মা জননী নিরুপায় হইয়া ওই জালেমের বাড়ি রওনা হয়ে গেল। সন্ধ্যাবেলায় গিয়া জালেমের বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি অভাবী মানুষ, আমার বাচ্চাগুলা কান্না করে, আজকে কয়েকদিন হয়ে গেল আমার বাচ্চাদের মুখে আমি খানা দিতে পারি না, আমার বাচ্চার কান্না আর সহ্য হয় না, একটু কয়েকটা টাকা দাও, বাচ্চাদের মুখে কিছু খানার ব্যবস্থা করি। জালেম এবার ডাক দিয়ে কয়, তোমারে আমি টাকা দিতে পারি, তাইলে আমার শর্ত যদি মানো। বলে কি শর্ত? বলে শর্ত হলো তুমি আমার সাথে জিনায় আবদ্ধ হওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা নিরুপায়, অসহায়, খানা নাই, এদিকে সন্তানগুলা কান্না করেন। মা জননী সন্তানগুলার কথা যখন মনে পড়ে, সন্তানগুলার কথা খেলে পড়লে মা জননী চোখের পানি ফালায়। জালিমের কথা মনে পড়লো, চোখের পানি ফালায়। আল্লাহকে ডাক দিয়া করল, আমি বড় অসহায়, আমার বাচ্চাগুলো কতদিন খায় নাই, না খায়া জিন্দেগি যাপন করে একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি আল্লাহ আমার মাফ করে দাও। জালেম শর্ত করে দিছে, জালেম এবার শর্ত মাইনা গেল, দাও টাকা দাও, আমার বাচ্চাগুলোর মুখের মধ্যে আমি খানা দিতে হবে। জালেম এবার টাকা দিয়ে দিল, বলে চলো আমার কামরায় চলো। কামরায় নিয়ে যাওয়ার পরে দরজা জানালা সব বন্ধ করছে, দরওয়াজা জানালা সব বন্ধ কইরা এক পর্যায়ে মহিলাকে বিবস্ত্র করায় ফেলল। মহিলা বিবস্ত্র, যারে বাবা জিনার প্রস্তুতি নিতে চান, ঠিক এমন সময় জালেম মহিলার দিকে তাকায় দেখলো থর 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 করে কাঁপতেছেন মহিলা, আর চোখ দিয়ে বায়া বায়া পানির ফুটা গুলা জমিনে পড়ে। জালেম ডাক দিয়ে কই, কেন কান্না করো, একটু আমাকে বলো, তোমার গায়ে এখন হাতে আঁচড় লাগাইলাম না, তুমি কেন কান্না করো, একটু বলো। মহিলা এবার ডাক দিয়া করে, ভাই বোন কইয়া যখন ডাকতেছ, তাইলে আমার মনের ব্যথাগুলা তোমার কাছে আমি একটু বলি, তাইলে শোনো। এরে ভাই, সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহকে ডাকি, আমার জীবনে আমি পর্দা লঙ্ঘন করি নাই। পর্দার আবার আম্মা জান শুনো, তোমার কি মনে নাই তোমার স্বামীর ঘরের মধ্যে ঢুকলা কত মানুষ, তোমার কত মহিলারা দেখবার জন্য আসবে, কেউ সর্বদা গায়ে নিয়ে আসছে তোমাকে পান করাবার জন্য, কত মানুষ তোমার দেখবার জন্য আসছে, তুমি নববধূ
স্বামীর ঘরের মধ্যে লাল শাড়ি পরে ঢুকলাম। এই স্বামীর ঘরের মধ্যে ঢুকার পরে স্বামীর সংসারটারে কত সুন্দর করে সাজাইলা, আলমারি কিনলা, শোকেস কিনলা, দেহটারে স্বর্ণ অলংকার দ্বারা সাজাইলা। ও মা, যদি দিনের প্রতি না চল, আল্লাহর প্রতি না চলা, বলো তোমার কি উপায় হবে? তোমার কি মনে নাই লাল শাড়ি পইরা ঘরের মধ্যে ঢুকছো, একদিন সাদা শাড়ি পইরা ঘর থেকে বের হওয়া লাগবে। তোমার ছেলে মেয়েগুলা কানবে, মা গো, ও মা, ও মা, মা মা বলে চিল্লাইবে। মায়ের দেখা মিলবে না দুনিয়ায়, না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রোজায় রইলাম পড়িয়া, তোমার রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এর আল্লাহর পেয়ারা আশিকুল বান্দাগণ, জালেম এবার তাকায় দেখলো মহিলা কান্না করে। মহিলার ডাক দিয়ে বললেন, তোমার গায়ের মধ্যে এখন আমি আঁচড় লাগাইলাম না, তুমি কেন এত চোখের পানি ফালায় ফালায় কান্না করো? মহিলা ডাক দিয়ে কো, বাইরে এই জীবনে কলঙ্কের দাগ আমার গায়ে কোনোদিন লাগে নাই, লাগে নাই। আমি কোনোদিন পর্দা নষ্ট করি নাই, জীবনে তাহাজ্জুদের নামাজ আমি ইচ্ছাকৃতভাবে বন্ধ করি নাই। আমার মুসিবতের মধ্যে পড়ে গেছি, তোমার কাছে আসছি কিছু টাকার জন্য। আজকে আমার দেহটা তোমার কাছে বিক্রি করে দিলাম, আজকে জিনার সামনে দাঁড়ায় গেলাম। আমার বড় ভয় হয়, আজকে যদি জিনার ডাক দিয়ে আমার মরণ হয়ে যায়, আমার ইন্তেকালের পর বড়ই আমার আপন স্বজনের আস্তে আস্তে করে আমার এই পরনে কাপনের কাপন পরাইয়া গোসল দেয়।
আমার এই কবরের মধ্যে নামাইবে, কি উপায় হবে আমার? ওই সময় আল্লাহর দরবারে গিয়ে আমি কি জবাব দেব? জবাব দেওয়ার মতো তো কোনো কিছুই করলাম না রে ভাই। আজকে যদি গুনাহ নিয়ে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, কি জবাব দেব? জবাব দেয় তার কাজ করে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইব, এটার ভয় আমি চোখের পানি ফেলা কান্না করি। জালিম এবার ডাক দিয়া কয়, তোমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ফুটাগুলো জমিনের মধ্যে পড়ল, তোমার মতো পবিত্র মেয়েকে আমি কলঙ্কের দাগ লাগাইয়া অপবিত্র করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইরা দিছে, সাইরা দিছে। সাইরা দেওয়ার পরে কয়, যাও তোমারে টাকা দিয়ে দিলাম, এগুলা তোমার হাত দিয়ে দিলাম, তুমি এগুলা নাও, তোমার সন্তানের মুখে খানা তুলে দাও। মহিলারা সাইরা দেওয়ার পরে পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, ওই রাত্রি জালেমের মরণে গেছে। মইরা যাওয়ার পরে সবাই শুকরিয়া আদায় করতেছে, জালেম মারা গেছে। জালেম মারা গেলে শুকরিয়া আদায় করে কি করে না বলেন তো? জোরে করে কি করে না? সবাই শুকরিয়া আদায় করতেছে। জালেম মারা গেছে, ভালো হয়েছে। একটা খারাপ লোক মারা গেছে, ভালো হয়েছে। সবাই শুকরিয়া আদায় করতেছে। ওই সময় এমন নিয়ম ছিল, কেউ যদি মারা যাইত, প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে একটা লেখা উঠত। ভালো মানুষ হইলে ভালো লেখা উঠত, আর খারাপ মানুষ যদি হয় তাহলে খারাপ লেখা উঠত, মানুষটা খারাপ। জালেম মরে গেছে, এলাকার সব মানুষ শুকরিয়া আদায় করতেছেন। জালেম মারা গেছে, জালিমের হাত থেকে আমরা রক্ষা পেলাম। সমাজের মধ্যে, এলাকার মধ্যে এমন জালেম আছে, যেই জালেমের কারণে সমাজের মানুষ শান্তি পায় না। বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষের বাধ্য নিয়ে মরণ রে ভাই। দোয়া নাও, দোয়া নাও, দোয়া নাও। কত জানাজার নামাজ কত মানুষের পড়াইলা, কত মানুষ চোখের সামনে বিদায় নিল। জানাজার মধ্যে দেখলাম কত মানুষের কান্নার রোল। বলে লোকটা অনেক ভালো ছিল, লোকটা আচার ব্যবহার কথাবার্তা অনেক ভালো, লোকটা দিনদারি ছিল, তাকওয়া ছিল, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। আবার ওই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ, এক লোক মারা গেল, কয় লোকটা ভালো ছিল না, লোকটা ছিল খারাপ। যদি সামনাসামনি নাও বলে, পিছা পিছি বলে, বলে তার মতো খারাপ লোক কেউ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? সামনে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছে গেলে কয় সে মরে না কা। কথা ঠিক কিনা? এরা মুমিন মানুষের দোয়া নিয়ে মরো, বদদোয়া নিয়ে মরো না। কারণ যে বদদোয়া নিয়ে মরছে, মানুষের বদদোয়ার ভিতরে গজব। মানুষ যারা খারাপ কয়, আল্লাহ তারে পছন্দ করে না। মানুষের অন্তর থেকে যদি বদদোয়া আসে, ওই বদদোয়া আস্তে আস্তে আল্লাহর কাছে পৌঁছা যায়। ওরে জালেম, তুমি আসলে মনে করতেছ তুমি নিজে নিজে মাস্তানি করতেছো, ক্ষমতার বাহাদুরি দেখাইতেছ। আসলে প্রকৃতপক্ষে যে মানুষগুলোর উপর তুমি অন্যায় অবিচার জুলুম করতেছো, মানুষগুলা কান্না করতেছে, আল্লাহর আরশে গিয়া পৌঁছে গেছে, আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহ আমাদেরকে এমন মানুষ বানাইয়া দুনিয়া থেকে নেক
মানুষের দোয়া নিয়ে যেন মরতে পারি। জোরে বলেন আমিন। এই দোয়া দরকার আছে না নাই? মানুষের দোয়া দরকার আছে না নাই? বুখারীর হাদিস পায় নবী বর্ণনা করেন জালেম মারা গেছে, সবাই শুকরিয়া আদায় করে জালেম মরে গেছে, সবচেয়ে ভালো হইছে। প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে লেখা আছে কদ গফারাল্লাহুল কিফিল, সাবধান আমার কিফিলের গালি গালি দিও না, আমি আমার কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিছি। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আসলে লোকটা জালেম ছিল, কিভাবে আল্লাহ মাফ করলেন? খবর নিতে 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 ওই মহিলার কাছে পৌঁছলো। মহিলার কাছে গিয়ে খবরটা নিলেন। যেই মহিলা বিপদের মধ্যে পড়ে গিয়া ওই জালেমের কাছে গিয়ে হাজির হইলেন, মহিলাটা এবার সম্পূর্ণভাবে ওই এলাকার মানুষগুলারে খবর পৌঁছায় দিল, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, জালিমের কাছে গেলাম, জালিম আমার শর্ত করে দিছে যে তিনার সাথে যদি জিনায় আমি আবদ্ধ হয়ে যাই তাইলে কিন্তু আমারে কিছু টাকা দিবে, নাইলে দিবে না। আমি মুসিবতের মধ্যে পইরা ওই আল্লাহর বান্দার সাথে জিনায় আবদ্ধ হব, ঠিক এই সময় কান্না করার পর আমারে জিনা করে আমারে ছাইরা দিল। এলাকার মানুষ বললেন এই ভালো কাজটা করছে, ভালো কাজটা করার কারণে হয়তো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন হে পয়গম্বর, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায় দেন, আমার বান্দা বান্দী যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার দরবারে হাজির হয়, আমি আমার বান্দা বান্দীর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এলাকার মুরব্বী বাবা, যুবক ভাই, আসলে দুনিয়াতে কিছুই না। এই দুনিয়াতে আপনি আমি বাইচে থাকাটা বড় আশ্চর্যের বিষয়। এই দুনিয়ার জমিনের সামনে কদম মারবো, যে কোনো সমাজ যাইল পেন হাজির, যে কোনো সময় মালাকুল মউত আসি আমার রূহটারে কারিয়া নিয়ে যাইতে পারে। প্রতিদিন মানুষ মরিয়া যায়, ঘুমের ঘরে মানুষ মরে, স্ট্রোক করে মানুষ মরে, ক্যান্সার আক্রান্ত হয়ে মানুষ মরে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন মরে কি মরে না? সুস্থ মানুষ রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা বুক ব্যথা উঠল। কিছুক্ষণ পরে খবর আসলো আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই। দুনিয়াটা আসলে কিছুই না রে বাবা। এই যে এখানে কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমার যুবক ভাইরা আপনার পরিশ্রমের মাধ্যমে কত সুন্দর করে বেহেশতের বাগান সাজাইছেন। গত বছর এখানে মাহফিল হয়েছিল, আবার এই বছর এই জায়গায় মাহফিল হইতেছে। আমিও গত বছর মাগরিবের পরে এই জায়গায় বয়ান করছিলাম, আপনারা আমার বয়ানগুলো শুনছেন। আমি অনেকের চেহারা দেখে চিনছি, এখানে যারা আছেন সবাইকে আমি চিনি। অনেক মানুষ দেখছি তারা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেটি? কই অন্ধকার কবরে একলা পড়ে আছে, এখানে বহুত বড় বড় আল্লাহওয়ালা শুয়ে আছেন, এখানে আমার যুবক ভাইরা শুয়ে আছেন। কারো মা কবরে ঘুমিয়ে আছেন, কারো বাবার কবরে ঘুমিয়ে আছেন।
কারো ভাই ভাই কবরে ঘুমিয়ে আছে। আমার আব্বা জান এই দিকের আশেপাশে ঘুমায় রয়েছে। আমার আব্বা সবসময় আমার জন্য দোয়া করতেন, আল্লাহর কসম সবসময় আমার জন্য দোয়া করতেন আর বলতেন, আবু বকর তোরে কিছুই দিয়া যাইতে পারি না, তবে তোর জন্য দোয়া করিয়া গেলাম, তোরে কোনদিন আল্লাহ ঠকাইবে না। আজকে আমার বাবা এই দিকের আশেপাশে ঘুমায় রয়েছে, কারো মা কবরে ঘুমায় রয়েছে, কারো বাবা কবরে ঘুমায় রয়েছে, কারো দাদা এখানে ঘুমায় রয়েছে, দাদি এখানে ঘুমায় রয়েছে। আপনিও একদিন ঘুমায় থাকবেন, আমিও ঘুমায় থাকব, ওই দিনও কিন্তু কেউ খবর নিবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, এলেম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই, কথা বলার মতো ইস্তেদার কোনো কিছু আমার ভিতরে নাই। ও আল্লাহ, এলাকার মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, কলিজার টুকরা যুবক ভাইদের দোয়া, দোয়া নিয়ে চলি। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদে যারা হাজির হয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে মাফ করে দাও। ও যুবক ভাইরা, তোমাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি রে বাবা, সময় কিন্তু আর বেশি দিন নাই, মাত্র অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে আসছি। বাবারে, প্রত্যেকটা দিন মানুষ মরিয়া যায়। গত কয়েকদিন আগে খবর পাইলাম, এক বৃদ্ধা মহিলা, আমি একসাথে গাড়িতে উঠলাম, বৃদ্ধা মহিলা কাঁপতেছেন আর আমাকে বলতেছেন, বলে হুজুর এই রাস্তা দিয়া চলতে আমার বহুত বড় ভয় লাগে। আমি বললাম, মা ও মা, মা গো আপনার কেন ভয় লাগে? মহিলা ডাক দিয়ে, গো বাবা, গত কয়েকদিন আগে আমার বাড়ি না, আমার আত্মীয় লাগে, কি পরিবারের 5 জন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে। আমার মেয়েটা গত 3 দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে পাগুলো চলে গেছে। এ যুবক ভাই, তোমাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, আয় আয় আয়, উলামা কেরাম তোমাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া তোমাদেরকে বুঝায়। কেন বুঝায় জানোনি? তোমরা যে পথে আগাও ওই পথটা আসলে জাহান্নামের পথ। গভীর রাত্রে ফেসবুকের বাজার করুন, অশ্লীল গুনাহ দেখতে দেখতে, বেহায়াপনা দেখতে দেখতে সারাটা রাত্র কাটায় দিলা। ওরে বাবা, তোমার ভিতরে কি ভয় ঢুকে না? রাত্র যদি তোমার মরণ হয়ে যায়, বলো উপায়টা কি হবে? কি উপায় হবে আমার? মরণে সাথী নাই রে, বাতি নাই রে কবরে, মাগার কোন জায়গা নাই রে সেই ঘরে, বাগার কোন জায়গা নাই রে সেই ঘরে। আল্লাহ, তুমি মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ, মজলিসকে তুমি কবুল করে নাও। পর্দার আম্মা জানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার এই দিকের আশেপাশে যত মুর্দান গান
এই মাহফিলের উসিলা করে সমস্ত কবরবাসী আযাবকে মাফ করে দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলতে খুব কষ্ট হয়, আসলে অনেক দিন অসুস্থ, তো অনেক দিন অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। কিন্তু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এখানে বলছি যে আপনাদের দোয়ার জন্য।